নমস্কার বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার লাস্ট যে ভিডিওটা রিলিজ হয়েছে 6A সিটিজেনশিপ অ্যাক্ট আসামে নাগরিকত্ব নিয়ে, এবং সেই ভিডিওতে অনেকে কিন্তু কমেন্ট করেছে এবং অনেকে আমাকে পার্সোনালি ডিএমও করেছে ইনস্টাগ্রামে গিয়ে যে দাদা আমরা বাংলাদেশে থাকি, কিভাবে যাব ভারতে, কিভাবে নাগরিকত্বের আবেদন করব, কিছুই কিন্তু বুঝে উঠতে পারছি না। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব খুব যে ভালো জায়গায় আছে তা কি বলা যায়? বাংলাদেশের মুসলিমদেরই কিন্তু দায়িত্ব ছিল হিন্দুদেরকে ভালো রাখার, কিন্তু আজকে যা ফ্যাক্ট আমরা পাচ্ছি যে কেউ যদি ভারতবর্ষে আসতে চায় তাকে ভিসা দেওয়া হচ্ছে না। কেউ যদি মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসতে চায় ভারতবর্ষে, ধরুন দীর্ঘদিন ধরে আর.এন. ট্যাগোর বা আমৃতে তারা ট্রিটমেন্ট করিয়ে গেছে, বা কলকাতার কোনো একটা হসপিটালে বা কোয়েম্বাটুরে বা ধরুন চেন্নাইয়ে ট্রিটমেন্ট করিয়ে গেছে, সে যখন আবার মেডিকেল ভিসার জন্য আবেদন করছে তাকে বলা হচ্ছে ভারতবর্ষে গিয়ে কি করবেন, পাকিস্তানে চলে যান, ওখানে গিয়ে ট্রিটমেন্ট করুন। মানে দেশটা এক কথায় কিন্তু প্রো পাকিস্তানি হয়ে রয়েছে। কিন্তু যতটা হিন্দুদের আসার কথা বাংলাদেশ থেকে ভারতে, তার চেয়ে বেশি বাংলাদেশের মুসলিমরা দু দেশের নাগরিকত্ব নিয়ে কিন্তু বসে রয়েছে। ওই ধরে নিন 20-25 হাজার টাকায় ভারতবর্ষের যখন নাগরিকত্ব পাওয়া যেত, যে বর্ডার পার করলে পরেই প্যাকেজ হয়ে যাবে, ভোটের সময় এই দেশে আসবো আবার ওই দেশে চলে যাব, যদি আপনি ঠিকঠাক ভাবে ক্যালকুলেট করেন, কাপ লাগলেও কিছু করার নেই বন্ধুরা, মুসলিমদের সংখ্যাটাই বেশি। কিন্তু আলটিমেটলি দরকার কার? দরকার হিন্দু ভাইদের, যারা কমেন্ট করছে যে দাদা রাস্তা বলুন কিভাবে আমরা এখন নাগরিকত্ব পেতে পারি। আর ঠিক এইখানেই এবং ঠিক এই জন্যই আজকে আমার ভিডিওটি বানানো। এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এর অক্টোবর মাসে আমরা কথা বলছি। আপনি ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য কিভাবে আবেদন করবেন এবং আপনার ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য কোন কোন ডকুমেন্ট দরকার হয়ে উঠবে, সেগুলো সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করব। ভিডিওটি বড় হবে কিন্তু ছেড়ে কোথাও যাবেন না, কারণ পুরো প্রসেসটা আমরা আপনাদের হয়ে লগ ইন করবো এবং একটা অ্যাকাউন্ট খুলে ফার্স্ট স্টেপ টু লাস্ট স্টেপ দেখিয়ে দেওয়া হবে। এবার অনেকে বলতে পারে যে কেসগুলো আমাদের সামনে উঠে আসে মেনলি, যে দাদা আমার ভারতবর্ষের আধার কার্ডটা হয়ে গেছে, যেরকম ভাবেই হোক পয়সা দিয়ে বা কিছু, কোনো হিন্দু ভাই, কিন্তু আমি বাংলাদেশে রয়েছি, সেক্ষেত্রে আমি কি ভারতবর্ষের যে আধার কার্ডটা আমার হয়ে গেছে সেটাকে কি আমি ডকুমেন্ট সাবমিশনের সময় সেই নাম্বারটা কি পুট করব? অবশ্যই করতে পারো। দ্বিতীয় ফেজ হচ্ছে দাদা আমি ধর্মীয় কারণে প্রচুরভাবে নির্যাতিত, এবং ঠিক যে জন্যই ভারতবর্ষের গভর্নমেন্ট সিএ এটা এনেছে যে বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে হিন্দু, বৌদ্ধ, শিখ এরকম কয়েকটি সম্প্রদায় যদি ভারতবর্ষে আসতে চায় তাকে নাগরিকত্ব দেবে। ধরে নিন কোনো হিন্দু ভাই সেখানে রয়েছে এবং তার ভারতবর্ষের কোনো ডকুমেন্টেশন নেই, তাহলে পরে সেক্ষেত্রে কি সে ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারে? সমস্ত জবাব হবে অবশ্যই করতে পারে। প্রচুর ফর্মের মধ্যে অ্যানেক্সচার রয়েছে, প্রচুর ডকুমেন্ট সাবমিশন রয়েছে। আমরা আর দেরি না করে এই ভিডিওটি শুরু করে দিচ্ছি, এবং যত ভাইয়েরা রয়েছে, যত বোনেরা রয়েছে, যত মায়েরা রয়েছে বাংলাদেশ থেকে এই দেশে আসতে চায় কিন্তু বুঝতেই পারছে না যে চোরাই পথে যাব এই মুহূর্তে না লিগাল ভাবে গিয়ে ভারতের নাগরিকত্বটা পাবো, আমি একটাই কথা বলবো, আর চোরাই পথ নয়, ভারতবর্ষের নাগরিকত্বটা নিয়েই নাও লিগালি। এবং সেই জন্য কি কি স্টেপ মানতে হবে, সাথে থাকো এবং ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দাও যাতে সবাই এটি দেখে উপকৃত হয়। আপনাকে আমি নিয়ে চলে এসেছি
ইন্ডিয়ান সিটিজেনশিপের অনলাইন পোর্টালে। দেখুন, পোর্টালটা খুললে পরেই প্রথমেই আপনি দেখতে পাবেন লগ ইন, এবং তার সাথে লেখা আছে মোবাইল নাম্বার দিতে হবে এবং একটা ক্যাপচা দিতে হবে। দেওয়ার পরে আপনাকে কন্টিনিউ করতে হবে। তারপরে ওখানে লেখা থাকবে সাইন ইন টু পোর্টাল, সেখানে নাম, ইমেল আইডি, ফোন নাম্বার এবং আবার কিন্তু আপনাকে সেই ক্যাপচাটা দিতে হবে। এরপরে আপনার যে মেল আইডি দেবেন সেখানে একটা ওটিপি যাবে এবং ফোনে একটা ওটিপি যাবে। আবার সেই ওটিপিগুলোকে দেবেন এবং তার সাথে ক্যাপচাটাকে আরেকবার করে পুট করে দেবেন। এবার আপনি কিন্তু সাইন ইন প্রসেসে চলে আসলেন। এবার আপনি ওকে করলেন, সেখান থেকে ওকে করার পরে এবার লগ ইন লেখা আছে। আবার আপনাকে তাহলে পরে এক্স্যাক্ট সেই মোবাইল নাম্বার এবং সেই ক্যাপচা দিয়ে, মোবাইলের যে ওটিপিটা সেটাকে দিয়ে, ক্যাপচা দিয়ে দেখবেন ভেরিফাই অ্যান্ড প্রসিড লেখা আছে, ওটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচে লেখা আছে পরিষ্কারভাবে ক্লিক হেয়ার টু ইনিশিয়েট আ ফ্রেশ অ্যাপ্লিকেশন। আপনি যখন প্রথমবার আবেদন করছেন আপনি এটাকেই কিন্তু ক্লিক করবেন। দেখুন, আপনি যেহেতু যখন প্রথমবারের জন্য অ্যাপ্লাই করছেন আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এরপরে প্রথম কোশ্চিন, আপনি কি 31/12/2014 আগে থেকে ভারতবর্ষে আছেন? মানে যেভাবেই হোক, তাহলে পরে যদি হ্যাঁ হন ইয়েস করবেন, না হলে নো করবেন। এরকম কোনো ব্যাপার না, নো করলে রিজেক্ট হয়ে যাবে বা অনেক ধরনের ফর্ম আছে। এরপরে চলে আসবে যে আপনি কোন দেশ থেকে আসতে চাইছেন। আমরা বাংলাদেশটাকেই সিলেক্ট করলাম এখানে। এবার আপনি কোন যে কটা ক্যাটাগরি আছে তার মধ্যে হিন্দু না শিখ, হিন্দু হলে পরে সেখানে ক্লিক করে দিলেন। এবার আপনি ডু ইউ হ্যাভ ভ্যালিড পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট আপনার কাছে আছে কি না, না থাকলে না, হ্যাঁ থাকলে ইয়েস করবেন। তারপরে আপনার কাছে 5 নাম্বার কোশ্চিন আসছে হচ্ছে যে অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া 7 ইয়ার্স আপনার হয়ে গেছে কি না। তো তারপরে ওখানটাতে আপনি ক্লিক করে দিচ্ছেন। তারপরে যেটা চলে আসছে সেটা কিন্তু আপনি ঠিক যেভাবে ওখানটাতে ফর্মটা ভরেছেন সেই হিসাবেই কিন্তু আপনার একটা ফর্ম নাম্বার হিসেবে চলে আসছে অটোমেটিক্যালি। আমরা কিন্তু প্রথম স্টেপ পার করে দিয়েছি। এরপরে আমরা চলে যাব সরাসরি সেকেন্ড স্টেপে। ধৈর্য ধরে রাখো, আর তোমরা কেউ যদি ল্যাপটপ নিয়ে বসে থাকো, আমি যেভাবে করছি আমার দেখা দেখি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে স্টেপগুলো করতে পারো। মানে সাপোজ ধরুন আপনি একটা নো করলেন, আপনার কিন্তু ফর্মের ক্যাটাগরি তখন অন্য হয়ে যাবে। তো এই জায়গাটাকে কিন্তু খুব সেন্সিটিভ জায়গা, আপনাকে ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে, না হলে পরে কিন্তু আপনি এক ক্যাটাগরির ফর্ম করছেন আর এক ক্যাটাগরিতে চলে যাবে। টোটাল কিন্তু অনেকগুলো স্টেপ আছে, আপনি দেখতেই পাচ্ছেন। অ্যাড্রেস আছে, ফ্যামিলি ডিটেলস আছে, ক্রিমিনাল প্রসিডিং আছে, প্রিভিউ সাবমিট আছে, ডকুমেন্ট, এবং এই 7খানা প্রসেসই কিন্তু আমরা আস্তে আস্তে প্রতিটা স্টেপে যাব। এবার চলে আসি, আপনি যদি অ্যাপ্লিকেন্ট হন তাহলে আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, বার্থ প্লেস, কান্ট্রি অফ বার্থ, যদি আপনার বাংলাদেশেই জন্ম হয়ে থাকে তাহলে সেটা লিখে দিচ্ছেন। তাহলে পরে ওখানটাতে ডিস্ট্রিক্ট অফ বার্থ বা কিছু দেওয়ার আপনার অটোমেটিকলি দেওয়ার দরকার নেই। ন্যাশনালিটি আপনার বাংলাদেশি, ওটা অটোমেটিকলি নিয়ে নেবে সেখান থেকে। এবার ওখানে আপনি আগেই ভরে নিয়েছেন সেগুলো দেখবেন অটোমেটিকলি রয়েছে স্পেসিফাই মাইনরিটি কমিউনিটি, যেহেতু আপনি বাংলাদেশের তাহলে পরে ওখানে হিন্দু অটোমেটিকলি নিয়ে নেবে। অকুপেশন যা আপনি কাজ করেন সেটা আপনি প্রেস করে দেবেন। এবার হচ্ছে আপনার বাবা, আপনার বাবার নাম, তার ডেট অফ বার্থ, তার সিটিজেন কোন দেশের রয়েছে সেটাকেও আপনাকে দিতে হবে। সে বাংলাদেশের রয়েছে না, হতে পারে যে সে ধরুন ইউকের রয়েছে বা ইউএসের রয়েছে, তো সেই সব দিতে হবে। তারপরে আপনার মায়ের ডিটেলস দিতে হবে, এবং এখানে কিন্তু আপনি ম্যারিড কি ম্যারিড নন, আপনার বউ বাচ্চা আছে কিনা সেই সব ডিটেলসও কিন্তু আপনাকে একটার পর একটা ভরতে হবে, কারণ অনেকটা বড় প্রসেস রয়েছে। এক ফোঁটা ধৈর্য হারাবেন না। তারপরে আপনার সেখানটাতে যেখানে কাজ করেন, যদি আপনি কাজ করেন তার এমপ্লয়ি আইডি বা কিছু, যদি আপনার বিজনেস হয় তাহলে নো করে দিয়ে বেরিয়ে চলে যাবেন। এইবার চলে আসি যে আপনি ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া, মানে কত সাল থেকে ভারতবর্ষে আছেন। যদি সেটা হয় যে কত সালে এসছেন সেটাকে মেনশন করবেন। আপনার এখানকার পাসপোর্ট আছে কি না, আপনার কোন দেশের পাসপোর্ট আছে, তার পাসপোর্ট নাম্বার, সেটা ভ্যালিড কতদিন ধরে আছে, যদি থাকলেও ভালো, না থাকলে ছেড়ে দেবেন। তারপরে দেখুন আই হ্যাভ রেইজড ইন ইন্ডিয়া কন্টিনিউয়াসলি, I have resided in India 12 months, immediate proceeding in the date of application. যদি নো হয় নো, ইয়েস হলে এই।
তারপরে ডিউরিং দ্য 8 years immediate preceding the said period of 12 months, I have resided in India for period of amounting the aggregative less than 6 years. যেটা মনে হচ্ছে সেটাই করবেন। তারপরে আপনি চলে যাবেন হচ্ছে নেক্সট প্রসেসে। নেক্সটে গিয়ে আপনার অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনি কোথায় থাকেন সেই জায়গাটা আপনি ঠিকভাবে ভরবেন। মানে যে আবেদন করছে সে কোথা থেকে আবেদন করছে এবং কিভাবে, মানে আপনি যখন বাংলাদেশ থেকে সেখানে আবেদন করছেন তখন কিন্তু আপনি সেটা বাংলাদেশেরই কিন্তু দেবেন। তো অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস হয়ে গেল। এরপরে হচ্ছে আবার রয়েছে হচ্ছে ফ্যামিলি ডিটেলস, যে কোন জেলা, কোন গ্রাম, কোনখানে আপনি থাকছেন এবং আপনি আর কার জন্য অ্যাপ্লাই করছেন। মানে আপনি তো একজন সিঙ্গেল এন্টিটি, তার বাবা মা দিলেন, এবার যদি মনে হয় যে আপনার মাকেও সাথে নিয়ে আসবেন বা ওয়াইফকেও সাথে নিয়ে আসবেন, তাহলে তার ডিটেলসগুলোও কিন্তু আপনাকে এখানে পুট করতে সমস্ত কিছু হবে। এবার তারপরে চলে আসি হচ্ছে ওখানে অ্যাড নিউ করে করে আপনি একটার পর একটা আপনার রিলেটিভদের বা আপনার ফ্যামিলির মধ্যে অ্যাড করতে পারবেন। ক্রিমিনাল প্রসিডিংটা হচ্ছে এরকম একটা প্রসেস, ভয় পাবেন না ক্রিমিনাল শুনে। যদি আপনি কোনো ইললিগালভাবে ইন্ডিয়াতে এসে থাকেন, কোনো কেসে ফেসে থাকে এবং কেসটা সলভ হয়ে থাকে, তাহলে পরে সেই কেস রিলেটেড নাম্বার সমস্ত কিছু জানাতে হবে। অনেক সময় হয় যে বিএসএফ এর হাতে ধরা পড়েছে, ইললিগালভাবে এসছে, তাহলে সেটাকেও কিন্তু মেনশন করবেন, এটার জন্য কিন্তু রিজেক্ট হবে না, মাথায় রাখবেন। এরপরে চলে আসি মোস্ট ভাইটাল পার্ট হচ্ছে ডকুমেন্ট আপডেটিং। এই যে ডকুমেন্ট আপডেটিং, আর তার আগে একটা কিন্তু রয়েছে প্রিভিউ, মানে আপনি পুরোটা দেখতে পাচ্ছেন যে আপনি যে ফর্মটা ভরেছেন সেটাও আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট করলে পরে তারপরে এখানটাতে রয়েছে যে নাগরিকত্ব আবেদনপত্র হার্ড কপি কোথায় জমা দিতে হবে, ক্লিয়ার কাট লেখা আছে যে অনলাইনেই এখানটাতে হবে, এর কোনো কিছুর ব্যাপার নেই। আর যদি হ্যাঁ আপনি তো বাংলাদেশ থেকে করছেন, আপনি তো এখানে করবেন না। এবার যদি ভারতবর্ষে কেউ ইললিগালভাবে থেকে থাকে, সে ধরুন ডেপুটি কমিশনার বা সেইখানে গিয়ে করলো, কিন্তু অনলাইনেই করে দেওয়াটা ভালো রয়েছে। আর কত সময় লাগবে, কত সময় মানে হচ্ছে দেখুন, এটা একদমই ক্লিয়ার কাট বলা রয়েছে আমাদের অধিনিয়মে যে সময়টা ইটস ডিপেন্ড আপন কতটা আপনার নিড রয়েছে এবং কোন সিচুয়েশনে আপনি আসতে চাচ্ছেন। গভর্নমেন্ট সেটা দেখবে এবং তারপরেই তত তাড়াতাড়ি দিয়ে দেবে। কোনো কোনো কেসে কিন্তু 6 মাস 7 মাসেই কিন্তু রিপোর্টিং হয়ে তাদেরকে পেয়ে যায় তারা সব কিছু সিটিজেনশিপ, আর কোনো ক্ষেত্রে সেটা সময় লাগে। এবার চলে আসি ডকুমেন্ট। দেখুন ডকুমেন্ট বলতে অ্যানেক্সচার 1, অ্যানেক্সচার 2 অনেক ধরনের। আপনার কোনো ফরেন পাসপোর্ট আছে কিনা, আপনার কোনো ভ্যালিড রেসিডেন্সিয়াল পারমিট যদি থাকে সেটাকে মেনশন করতে হবে, আপনার ইন্ডিয়ান সিটিজেনশিপের কি আছে সেটাকে মেনশন করতে হবে, না থাকলে কোনো অসুবিধা নেই। এবং আপনার ডকুমেন্টগুলো মাথায় রাখবেন পিডিএফ করে তারপরেই কিন্তু পাঠাবেন, মানে অ্যাটাচ করবেন। আর কপি তোমার কাজ ডান। তুমি এরপরে এই পোর্টালে তোমার ইমেল আইডি এবং তোমার ফোন নাম্বার দুটোই দেওয়া, সেখান থেকে কিন্তু গিয়ে সার্চ করে দেখতে পারবে যে ওটা স্ট্যাটাস কি রয়েছে। কেসটা যেহেতু সেনসিটিভ বাংলাদেশ, সেই জন্য বেশি দিন লাগবে না। ভাই বোন মা সবাইকেই আমি বলবো, যদি সত্যি তুমি বাংলাদেশে মনে হচ্ছে যে ধর্মীয় মেরুকরণের কারণে তুমি সেখানে নির্যাতিত, তাহলে পরে চলে এসো। ভারতবর্ষের সরকার যে প্রসেসটা বানিয়েছে সেই প্রসেসের মারফতই অ্যাপ্লিকেশন ভরো, নাগরিকত্ব নাও, কোনো চোরা পথে আর যাওয়ার দরকার নেই, কোনো ট্র্যাপে পা দেওয়ার দরকার নেই। নমস্কার, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কমেন্ট বক্সে জানাবে সবাই যে স্টেপটি করতে গিয়ে কে কোথায় আটকালে বা পুরোপুরি করতে পেরেছো কিনা।